আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই। দেখো, সকালবেলা উঠে ঠাকুরকে প্রণাম করে একটু পুজো দিয়ে নিলাম। স্নান সেরে ঠাকুরকে পুজো দিয়ে তারপরে রান্নাঘরে চলে যাব। আর এখন গরম পড়েছে তো, তাই একটু তাড়াতাড়ি স্নান করে নিচ্ছি। তা বলে প্রতিদিন তাড়াতাড়ি হয় না, মাঝে মাঝে তাড়াতাড়ি স্নান করে নিই। তা আজকে একটু জামা কাপড় কাচা ধোয়া ছিল, আর পুরো কাজবাজ করে একেবারে স্নান করে ঠাকুর আসন দিয়ে নিয়েছি। তারপরে দেখো একটু স্কিন কেয়ার করে রেডি হয়ে গেলাম। রেডি হয়ে যখন আমি নিচে গেলাম, দেখলাম মা আম গাছের থেকে পাড়া হয়েছিল, সেগুলোকে সিদ্ধ করে নিয়েছিল। আমের জেলি হবে তাই তাই মা খোসাগুলো সারিয়ে নিচ্ছিল। আর এদিকে সকাল তখন 9:30 মতো বাজে। আমি একটু ছাতুর শরবত খেয়ে নেব, তাই দেখো ছাতুটাকে গুলে নিচ্ছি। 9:30-10টা মতো বাজে। ছাতুটা গুলে নেব, নিয়ে আমি ছাতুটা একটু সামান্য নুন দিয়ে খাচ্ছি। তারপরে একটুখানি কাঁচা আমের জেলিটা করতে হবে, মা সিদ্ধ করে রেখেছে। আর এদিকে দেখো আমি কড়াইতে চিনিটাকে গলতে দিয়ে, চিনি শিরা করবো বলে গলতে দিয়ে এসে এদিকে বসে ছাতুটা খেয়ে নিচ্ছি। আর মা একটু কথা বলছে। মা বলছে যে জেলিটা যে করবি ওর মধ্যে কি ফুড কালার দিবি? তা আমি বলছি যে হ্যাঁ, সামান্য একটু ফুড কালার দিয়ে নেবো। তা ছাতুটা চিনি দেওয়া হয়নি, তো আমি চিনিটা ছাড়াই খাচ্ছি, তাই সেরকম একটা খেতে ভালো লাগছে না। এদিকে ছাতুটাও খেয়ে নিলাম, আর ওদিকে আমের জেলিটাও হয়ে গেছে। তোমাদেরকে অন্য একটা কোনো ভিডিওটা আমি দেখাবো আমের জেলির। এদিকে দেখো আমাদের দুপুরে লাঞ্চের জন্য রেডিও হয়ে গেছে। শাক ভাজা হয়েছে, আলু কুমড়ো দিয়ে ডাঁটা দিয়ে একটা তরকারি হয়েছে, আমের টক হয়েছে, আর চিংড়ি মাছ দিয়ে মোচার তরকারি হয়েছে, আর এই যে বাটা মাছের ঝোল হয়েছে আলু আর ডাঁটা দিয়ে। দেন দেখো দুপুরে খেয়ে নেবো। আমি যেহেতু সকালবেলা কিছু খাই নাই, তাই দুপুরবেলা একটু তাড়াতাড়িই খেয়ে নিই। তাড়াতাড়ি বলতে ওই 1:30 দিয়ে খেয়ে নিই। তো দেখো আমি ভাতের সাথেই সব জগা খিচুড়ি মতো করে নিয়ে বসেছি, একবারে খেয়ে নেব, খেয়ে একটু রেস্ট নেব। আর আজকে সন্ধ্যার দিকে একটু ইচ্ছা আছে অন্য একটা কিছু বানাবো। আর এদিকে দেখো ভাই এখন রীতিমতো 1-2 দিন অন্তর অন্তরই কিছু পার্সেল পাঠাচ্ছে। আর পার্সেল দাদা এসছে পার্সেল দিতে, মা নিয়ে নিয়েছে পার্সেলটা। আর এদিকে দেখো আমি কড়াইতে পনিরটা বসিয়ে দিচ্ছি। এটা শাহী পনির মতো করছি পোস্ত টোস্ত দিয়ে। এই রেসিপিটা অন্য একদিন শেয়ার করে দেবো। আর দেখো পরোটা ভেজেছি, আজকে রাতে ডিনারের জন্য এটাই করেছি। তোমাদের যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তা একটা কমেন্ট করো, একটা লাইক করো।